সময় এমন একটা জিনিস, এটা হলো হাওয়াই মিঠার মতো, দেখতে অনেক বড় মনে হয় কিন্তু চাপ দিলে একেবারে নিমেষে শেষ হয়ে যায়। মানুষের হায়াতটা ওইভাবে আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসে। অর্থাৎ মানুষের হায়াতের জিন্দেগিটা এমন, একটা বরফের টুকরা রাখলে কিছুক্ষণের পর যেমন বিলীন হয়ে যাবে, ঠিক আমাদের যত সময় যাবে, যত সপ্তাহ যাবে, মাস যাবে, ঠিক সেইভাবে আমাদের হায়াতের জিন্দেগি থেকে আমাদের জীবনের যতটুকু হায়াত রয়েছে সেখান থেকে আস্তে আস্তে আমাদের বয়সটা শেষ হতে থাকবে। তো ঈমান নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগে দু একটি কথা, যে যারা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে তাদেরও হায়াত কমে, আর যারা পড়ে না তাদেরও কমে। এই যে দুইয়ের মধ্যে পার্থক্যটা কি? একজন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানলো, আর একজনে মানলো না। যে মানলো তারও হায়াত কমে, আর যে মানলো না তারও হায়াত কমতে থাকে। এর মধ্যে পার্থক্যটা কি? আসলে পার্থক্য এতটুকুই, যে ব্যক্তি আল্লাহ তাআলা হুকুম মতো নিজের জীবনকে সাজাবে সে পরপারে জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আর যে নিজের মতো করে সাজাবে, আল্লাহর রঙে রঙিন হতে চাবে না, অথচ আল্লাহ তাআলা বলেন সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু মুমিনুন। যারা আল্লাহ রঙে রঙিন হতে চায় তার চেয়ে আর রং কাটটা উত্তম হতে পারে। সিবগাতুল্লাহ, যারা আল্লাহর রঙে রঙিন হয়, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তার চেয়ে উত্তম রাঙানো আর কি বা হতে পারে। এজন্য যারা আল্লাহ তাআলাকে না মেনে নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। তো প্রথম নাম্বার শর্ত ছিল কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করার মৌখিক কয়েকটি বিষয় রয়েছে, যেমন আপনি মুখে স্বীকার করবেন, অন্তরে বিশ্বাস করবেন, আর আপনার যে সমস্ত কার্যকলাপ রয়েছে আমল আখলাক, এগুলোর মাধ্যমে আপনি ফুটিয়ে তুলবেন। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। 3টি জিনিসের সমন্বয় হলো ঈমান। আপনি স্বীকার করলেন, অন্তরে বিশ্বাসও করলেন, আমলও করলেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। আর এই 3টা শুধু মুখে মুখে ঈমান, আমি মুসলমান, কিন্তু অন্তরে আপনার মুসলমানদের প্রতি ঘৃণা, মুসলমানের ভিতরে কিছুই নাই, আমল তো ধারে কাছেও নাই, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হলো না। মুখের ঈমান, মুনাফিক, এক কথায় মুনাফিক। এই মুনাফিকি মার্কা যারা ঈমান আনয়ন করে দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনের দিকে সফর করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন সর্বনিকৃষ্ট জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সর্বনিকৃষ্ট জাহান্নাম হবে মুনাফিকদের জন্য। কেন? কারণ তারা মুখে মুখে শুধু বলছে আমি মুসলমান, কিন্তু তাদের কার্যকলাপ সব বিধর্মীদের। অন্তরে মুখে শুধু ইকরার বিল লিসান, খালি মুখে স্বীকার করেছে আমি মুসলমান, তাসদীক বিল জিনান, অন্তরের থেকে সে স্বীকৃতি দেয় নাই। আমল বিল আরকান, সে আমল আখলাকের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলে নেয়, তাহলে সে মুনাফিক। এই জন্য এই মুনাফিকি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে যেন হেফাজত করেন, আমিন বলেন। মুসলমান তো এমন হওয়া উচিত যে ঈমান এমনভাবে আনয়ন করবে, নিজের জীবন চলে যাবে, তারপরেও ঈমানকে আমরা বিক্রি করব না। হওয়া উচিত ছিল কি না? কিন্তু এখন কথায় কথায় আমরা কি করি? ঈমানকে বিক্রি করে ফেলি। এমন এমন কাজ আছে যে কাজের মাধ্যমে, কয়েকটি কথা বলছিলাম গত সপ্তাহে, যেমন কোনো মানুষের সামনে গিয়ে মাথাকে নত করা, সিজদায় লুটিয়ে পড়া, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক।
সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করা। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইবাদতের উপযুক্ত একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ তো দূরের কথা, এমনকি ফেরেশতা নবী রাসূলদের পর্যন্ত তাদের সামনে সিজদা করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য সাহাবী দুনিয়ার জমিনে রেখে গেছেন। আজ পর্যন্ত শুনেছেন কোন সাহাবী রাসূলের সামনে এসে সিজদা লুটিয়ে পড়েছেন? কারণ সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদার জন্য বলেছেন। সমস্ত মাখলুকাত তাসবিহ তাহলিল পড়ে যার যার ভাষা অনুযায়ী, কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে ইবাদতের জন্য বলেছেন। এবং শাস্তির বা জান্নাত জাহান্নাম এই দুই ধরনের জাতি বা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দিবেন। একটা হলো জিন জাতি আর একটা হলো আমরা মানব জাতি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমার দাসত্ব গোলামি করার জন্য বানিয়েছি, অন্য কারো গোলামি করার জন্য নয়। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে তারা আল্লাহ তাআলার তাসবিহ পড়ে যার যার ভাষা অনুযায়ী। তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা ঘোষণা করে সকলেই, এই যে গাছপালা, তরু লতা, পশু পাখি, জীবজন্তু যা কিছু দেখি সকলেই তাসবিহ পড়ে কার? আল্লাহ তাআলার। এই জন্য সেই রবের প্রতি ঈমান আনতে হবে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী ছিল না, পৃথিবী বানিয়েছেন। পৃথিবীতে মানুষ ছিল না, মানুষ বানিয়েছেন। আবার মৃত্যু দিবেন, সেখান থেকে পুনর্জীবন দান করবেন, পুনরায় উঠিয়ে আল্লাহ তাআলা হাসর নসর করবেন। সমস্ত কিছুর উপরে যখন একটা মানুষ ঈমান আনয়ন করবে, তাহলে পরিপূর্ণ ঈমানদার তাকে বলা যায়।